শীতকালের বেগুনের স্বাদই আলাদা। বেগুন ভাজাও আমরা খাই আর বেগুন ভর্তাও আমরা খাই। তবে ভাজা বেগুনের ভর্তা খেয়েছেন কখনো? নমস্কার, আটপৌরে হেসেলে আমি রুমকি আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ তৈরি করে দেখাবো ভাজা বেগুনের ভর্তা। ভাজা বেগুনের ভর্তা আসুন দেখে নিই কিভাবে আমি রান্না করি। ভাজা বেগুনের ভর্তা রান্না করার জন্য আমি কয়েকটি বেগুন গোল গোল করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটি টমেটো আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি শুকনো লঙ্কা এবং কয়েকটি কাঁচা লঙ্কা। এছাড়াও এই রান্নাটির জন্য আমি নিয়েছি নুন, হলুদ গুঁড়ো এবং কয়েক কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি। বেগুনগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। শীতকালের বেগুন এমনিই কিন্তু ভাজা খেতে দারুণ লাগে, আর এরকম যদি ভর্তা হয় তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই পুরো ভাত খাওয়া যাবে। বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম, এখন মিনিট 15 রেখে দেব। কড়াই গরম করে নিয়েছি, সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। ভর্তা যখন শুকনো লঙ্কা ভাজা কিন্তু লাগবেই। লঙ্কা ভাজাগুলো তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা হালকা ভাজা ভাজা করে নিয়েই দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিট রাখবো টমেটোটা নরম হওয়ার জন্য। টমেটোটা নরম হওয়ার জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম। টমেটো কিন্তু নরম হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে আবারও তেল নিয়ে নিচ্ছি। ভর্তায় কিন্তু সর্ষের তেল মাস্ট। তেল গরম হতে শুরু করে দিয়েছে, বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ওলটপালট করে ভেজে নেব। বেগুন যাতে খুব পুড়ে না যায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। শীতকালের বেগুনে ভীষণ তেল টানে, তাই আলাদা করে মাখার সময় কিন্তু তেল আর দেব না। কথায় বলে বেগুনের গুণ নেই, বেগুনের কিন্তু প্রচুর গুণাগুণ। ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সবেতে ভর্তি এই বেগুন, তাই নির্দ্বিধায় বেগুন কিন্তু খাওয়াই যায়। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি একটা পাত্রে শুকনো লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি। ভাজা শুকনো লঙ্কাগুলো এবং টমেটোগুলো সব একসঙ্গে মেখে নেব। ভাজা রসুনও আমি এর মধ্যে মেখে নেব। নিয়ে নিচ্ছি নুন। নুন দিয়ে ভাজা শুকনো লঙ্কাগুলো বেশ করে চটকিয়ে মেখে নেব। টমেটোর খোসাগুলো কিন্তু আমি ফেলে দেব। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি।
এগুলো সব কিছু ভালো করে চটকে এবার ভাজা বেগুনগুলো নিয়ে নিচ্ছি। বেগুনগুলোর খোসা ছাড়িয়ে মেখে নিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন, অপূর্ব খেতে লাগে। ভর্তা কিন্তু হাত দিয়ে মাখলেই বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তৈরি করে নিলাম ভাজা বেগুনের ভর্তা। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা একটু বেশি ঝাল খান কাঁচা লঙ্কাগুলো মেখে খাবেন। খুব সহজেই তৈরি হয়ে গেল, তাই না, ভাজা বেগুনের ভর্তা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা এখনও আটপৌরে হেসেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। তাহলে আজ আসি, আবার দেখা হবে অন্য দিন অন্য রান্না নিয়ে। নমস্কার।